কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি কিন্তু খুব একটা ভালো নেই বন্ধুরা। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে এই পর্যন্ত শরীরটা আমার খুব একটা ভালো লাগছে না। মানে কিরকম একটা লাগছে, শরীরটা খুব দুর্বল লাগছে, মাথা ব্যথা ঘোরাচ্ছে। এই জন্য সারাদিন আমি কিছু শুট করতে পারিনি, মানে ক্যামেরাটা হাতেই নিতে পারিনি। ঘরের কাজ তো সবই করেছি, বাট না করার মতো, মানে কোনো রকম করে টোরে রেখে দিয়েছি। রান্নাও খুব একটা বেশি হাবিজাবি করিনি। তো খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ ঘুমিয়েছি। এখন শরীরটা একটু ফ্রেশ লাগছে। আর এই দেখো আমার দুজনে কিন্তু এখনো অগরে ঘুমাচ্ছে, আর রিজু ঘুমাচ্ছিল, নেমে গেছে। ওকে বললাম ওর একটু সন্ধ্যা পুজোটা দিয়ে, কারণ বাইরে সন্ধ্যা হয়ে গেছে। তো আমি উঠছি করে উঠতে পারছি না। তো ফাইনালি এখন আমি উঠে পড়েছি আর এখন নেমে যাব। আর এখন থেকে আমি যে কাজগুলো করবো সেগুলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো। দেখো ফ্রেন্ড, আমি মুখ চোখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর ফ্রেশটা তখন আরো ফ্রেশ হবে যখন আমি এক কাপ চা করে খাবো। তো ভাবছি চলো আদা দিয়ে এক কাপ লিকার চা করে খাই, তাহলে মাথাটাও একটু ছাড়বে আর বেশ এনার্জিটাও পাওয়া যাবে, তাই না? তো এরই মধ্যে কিন্তু আমার দুজনের সময়কেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আর চলো এবার আমি চলে যাই রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে একটু চা টাগুলো করে খাই। আর এই দেখো মশারিটা আমাদের টানানোই আছে, এক কোণা খুলে রেখেছি যাতে যখন আবার রাত্রেবেলা ঘুমাবো তখন টানাতে না হয়। তো চলো যাই রান্নাঘরে। তো দুজনে তো আমার খাওয়ানো হয়ে গেছে, আর রিজুকেও চা দেবো না, তো আমার মতন করে আমি এক কাপই চা বানিয়ে নেব। তো আমার চা কিন্তু হয়ে গেল, জাস্ট বসালাম আর নামালাম, চা হয়ে গেছে। এই যে আমার গরম গরম চা, আদা চা রেডি। তো চলো এখন খেতে খেতে তোমাদের সাথে গল্প করবো। শান্তি। আর আগে জানো তো আমার কোনো চায় নেশা ছিল না। মানে আমার মা বলতো যে কিভাবে চা না খেয়ে কিভাবে থাকিস, মানে আমার মায়ের খুব মানে চা খেতে ভালোবাসে, চায়ের নেশা। তো আমার সেরকম কোনো নেশা ছিল না। বাট ইদানিং মানে এই যে শীতটা গেল তো এই শীতে একটু চা টাগুলো খেয়েছিলাম। প্রচন্ড যখন ঠান্ডা লাগতো, কাজ টাজ করে আসতাম, জলের কাজ করে আসতাম, তখন মনে হতো একটু গরম গরম চা খাই। তো ওই তখনই 2-1 কাপ খেতে 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 এখন মনে হয় যে ঠিক আছে, একটু চাটা খেলে কিন্তু ভালো লাগে, বেশ একটা এনার্জি পাওয়া যায় কাজ। তো দেখো ফ্রেন্ড, আমি চলে এসেছি আবার রান্নাঘরে, কারণ এখন একটু হালকা স্ন্যাক্স বানিয়ে নেবো, সন্ধ্যাবেলার টিফিন। তো চাটা তো শুধু আমি একা খেয়েছি, আর রিজু খাবে, তারপরে ওর বাবা আসবে, বাবা খাবে। তো হালকা একটা স্ন্যাক্স বানিয়ে নিই। তো ভাবছি আজকে চাউমিন বানিয়ে নেবো। তো চলো চাউমিনটা বানিয়ে ফেলি ঝটপট করে। চাউমিনটা সেদ্ধ করে জল ঝরানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার চাউমিনটা করে ফেলবো।
চাউমিন ডান। আর চাউমিন করলেই মানে খুব মাথা মনে পড়ে, কারণ আমার মার হাতের চাউমিনটা খেতে যাচ্ছে ফাটাফাটি, কিচ্ছু দেবে না, নর্মাল শুধু একটু মানে ডিম দিয়ে ভেজে দেবে, আলু টালু কিছু দেয় না। তাও মার হাতের চাউমিন বলো পাস্তা বলো খুব দারুণ হয়। তো আমিও খুব নর্মাল ভাবেই করলাম, মানে খুব সেভাবে করিনি, আলু টালু কিছু দিনই, শুধু চাউমিনটাই করলাম, কারণ আলু দিলে আরো অনেকটা বেড়ে যাবে, আমরা খাবো মাত্র 3 জন, তো অনেকটা হয়ে গেলে থেকে যাবে। তো আমি চাউমিনের মধ্যে আলুটা দিলাম না, এমনি করে ফেলেছি। তো চলো চাউমিনটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, তারপরে আমি সার্ভ করে দেবো। দেখো আমাদের গরম গরম চাউমিন রেডি। স্কুলের জন্য তাহলে টিফিনটা রেডি করে রাখতে হবে, যেদিন করবো দেখবি সে তারপরের দিনকে স্কুলে থাকে না। হ্যাঁ খেয়াল করবি, যেদিন এর আগের দিন পাস্তা করেছি পরের দিন স্কুল ছিল না, মনে আছে? আবার তারও একদিন কবে দিন চাউমিন করেছিল, স্কুল ছিল না, মানে পরের দিন স্কুল থাকে না, আগের দিন চাউমিন। ভালো আছে। আর রিজু অলওয়েজ চাউমিন খেতে খুব ভালোবাসে, মানে চাউমিন বলো পাস্তা বলো এগুলো রিজু ভীষণ ভালোবাসে, কিন্তু সবসময় তো করা সম্ভব হয় না, চেষ্টা করি মাঝে মাঝে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে খাবারটা দেওয়ার। তো চলো এই জায়গাটা পরিষ্কার করে নিই, গ্যাস ট্যাসটা একটু মুছে চলে যাবো পড়তে বসাতে। তো দেখো বন্ধুরা চাউমিন করা কমপ্লিট হয়ে গেছে, আমি ওভেনটা একটু ভালো করে মুছে নিচ্ছি, যাতে সকালবেলা উঠে আবার আমি পরিষ্কার ওভেনটাই পাই। আর মোটামুটি 2-3 বার করে আমাকে ওভেনটা মুছতে হয়। সকালবেলা যখন রুটি বানাই তখন তো আটার গুঁড়ো দিয়ে পুরো ভরে যায়, তো তখন ওভেনটা একবার একটুখানি হালকা করে শুকনো কাপড় দিয়ে মুছে নিই। আর দুপুরবেলা তো কোনো কথাই নেই, তখন তো ভালো করে একটু মুছতেই হয়, কারণ পুরো রান্নাটা হয়, তেল টেল ছিটে যায়। আবার এই যে সন্ধ্যাবেলা যদি কোনো স্ন্যাক্স করি, মাঝে মধ্যে করি, তো তখনও কিন্তু গ্যাসটা মুছে রাখতে হয়, যাতে সকালবেলা আমি একদম ক্লিন পাই। দেখো বন্ধুরা আমি রান্নাঘর একদম ক্লিন করে রাখলাম, যাতে কালকে সকালবেলা একদম মানে ফ্রেশ রান্নাঘরটা এসে আবার পাই। তো চলো। তো টিফিন সেরে আমি কিন্তু পড়তে বসিয়ে দিয়েছি রিজুকে, আর ওকে একটা পড়া দিয়ে দিয়েছি অলরেডি, আর আমি অন্য একটা পড়া নিয়ে মানে একটু লিখে দিচ্ছিলাম প্রশ্নগুলো, যাতে ওর একটু লিখতে সুবিধা হয়। তো চলো ওকে একটুখানি পড়িয়ে নিই, তারপর আমি আরও টুকটাক কিছু কাজ আছে সেগুলো সেরে নেবো। ওকে খুব বেশিক্ষণ পড়াতে হয় না, নর্মাল পড়াগুলো এমনি করে, জাস্ট ইংরেজিটা অঙ্কটা দেখিয়ে দিই। এই যে দেখো আমি এখন ইংরেজিটা নিয়ে বসেছি, তো ওকে একটু দেখিয়ে দিয়ে আমি চলে যাব অন্য ঘরে, মানে ওই ঘরে কিছু কাজ আছে সেগুলো সেরে নেবো। এখানে বাদ দিকে চলে গেছি। দুধের দাঁত 6 বছর থেকে 12 বছর অব্দি থাকে, লিখেছে দুধের দাঁত 13 বছর অভিভি থাকে, অভবি থাকে। তো দেখো বন্ধুরা ওই ঘরে রিজুকে পড়তে দিয়ে আমি এই ঘরে চলে এসেছি, আর দুপুরবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে মানে ছাদের থেকে নিয়ে এসেছিলাম সেগুলো এভাবেই রয়েছে, আর ভাঁজ করা হয়নি। তো এখন ভাবছি এগুলো ভাঁজ টাজ করে জায়গায় সব রেখে দেবো। তো চলো এগুলো আমি ভাঁজ টাজ করে নিই, তারপর আবার অন্যান্য কাজগুলো করবো। প্রাণপণ মানে মরিয়া হওয়া, মরিয়া।
ফ্রেন্ড আমি মুখ টুক ধুয়ে চলে এসেছি, আর এখন ক্রিম ট্রিম একটু মাখবো, মেখে তারপরে চলে যাবো বিছানায়। তোমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর রোজকার কাজ তো তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, কারণ রাত্রেবেলা শোয়ার আগে আমি স্কিনটাকে একটুখানি ট্রিটমেন্ট করে তারপরে এটা প্রত্যেক দিনের কাজ আমার। তো একটুখানি বসলাম, বেশ অনেকক্ষণ ধরে কাজ করেই যাচ্ছি। এই ফাইনালি সব কাজ শেষ করে একটু বিছানায় বসতে পারলাম। আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরটা সব মুছে ফেলেছি। আর দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখালাম মুখে ক্রিম ট্রিম সব মাখা আমার কমপ্লিট। এবার শুধু বিছানাটা করবো আর টানটান হয়ে শুয়ে পড়বো। তো এই একটাই কাজ বাকি আছে, শুধু ঘুমানো। তো তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। আর অনেকে মনে করে যে সন্ধ্যার পর থেকে মানে সেরকম কোনো কাজ থাকে না, বাট সন্ধ্যার পর থেকেও কিন্তু মানে সারা দিন শুধু দুপুরবেলা ঘুমানো আর রাতে ঘুমানো বাদ দিয়ে কিন্তু একটার পর একটা কাজ অলরেডি মানে রেডি থাকে, এটার পর এটা এটার পর এটা। তো এটা ভাবাটা ভুল যে এই সময়টা কাজ থাকে বা এই সময়টা কাজ থাকে না। তো চলো, আমার সবটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি শুধু মশারিটা টানা পর শুয়ে পড়বো। আর হ্যাঁ, তার আগে একটু ফোনটা ঘাটবো, যে ভিডিওগুলো করলাম সেগুলো এডিট করব। তো এইটাই একটা টাইম আমার কাছে, মানে মানে প্রচুর টাইম। এই সময়টাতে আমি বেশ ফোনের পিছনে অনেকটা সময় কাটাই। কি হয়েছে? যেখানে গরম গরম লাগছে চলে যাবে, ওই ঘরে দৌড়া। তো চলো, রাত হয়ে গেছে, এবার আমরা সবাই শুয়ে পড়বো। আর তারপরে আমি সাথে সাথে ঘুমাই না, বেশ কিছুক্ষণ একটু ফোনটা ঘাটি। গান শুনতে আমার খুব ভালো লাগে, মানে বিশেষ করে রাত্রিবেলা যখন সব নিস্তব্ধ থাকবে, কানে একটু হেডফোন লাগিয়ে, বেশি না অল্প কিছুক্ষণ একটু গান শুনি, আমার ভীষণ ভালো লাগে গান শুনতে। আর এই তো, তারপরে আবার সকালবেলা উঠলে আবার যেই কাজ শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো প্লিজ বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো দেখছো প্লিজ একটু লাইক আর কমেন্ট করে দিও। তোমাদেরকে আগেও বলেছি, তোমরা একটু লাইক কমেন্ট করলে আমাদের ভালো লাগে, যারা আমরা ভিডিও করি তোমাদের জন্য, তোমাদের উদ্দেশ্যে করি। তো তোমাদের দেখে যে ভালো লাগছে সেটা প্লিজ একটু জানিও, একটু কমেন্ট করো আর একটু লাইক করে দিও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, গুড নাইট।